সম্মানীয় দর্শক, আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি আলোচনা করব বা যেটা আমি আপনাদেরকে তথ্য দিয়ে দেখাবো, সেটা একটা যারা চাকুরিজীবী ছিলেন তাদের কিন্তু অনেকটা কিন্তু পথ প্রশস্ত হয়ে গেলেন, এবং যারা ভবিষ্যতে চাকরি পাবেন তারাও কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিটেড হচ্ছেন। কিভাবে? ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলবো যে প্রাইমারি রিলেটেড যত তথ্য আপনারা পাবেন সমস্ত আমার চ্যানেলেই পাবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, কারণ বর্তমানে যে রিক্রুটমেন্ট সেইটা এবং আগামী দিনে যে নোটিফিকেশান আসছে কবে নাগাদ আসতে পারে তার পুরো বিস্তারিত তথ্য আমার চ্যানেলে আমি জানিয়েছি এবং ব্যাখ্যাও করেছি যে কি কারণে এগুলো হতে চলেছে। তো তার মধ্যে আপনাদেরকে আরও একটা তথ্য আজকে দেব, সেটা হচ্ছে যে প্রাথমিকে 60,000 ছেলেমেয়ের আগের অর্থাৎ 2017 সালে যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরও কিন্তু কপাল খুললো, সেই সাথে 16,500 যারা ছিল তাদেরও কিন্তু কপাল খুলে গেল। কেন বললাম? আপনারা জানেন যে বর্তমানে প্রাইমারি রিলেটেড প্রচুর কেস কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু হয়েছে। তার মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ কেস ছিল আজকে। সেই কেসটা কিন্তু এতটাই মারাত্মক ছিল যে এই কেসটা যদি একটু এদিক ওদিকও হতো, রায় যদি এদিক ওদিকে হয়ে যেত, তাহলে কিন্তু সেক্ষেত্রে 2012 সালে যারা প্রাথমিকে নিয়োগ পেয়েছিলেন তারাও কিন্তু একরকম ফাঁসতেন, সেই সাথে 60,000 ছেলে মেয়ে যারা ছিলেন তারাও ফাঁসতেন, 16,500 যারা ছিলেন তারাও ফাঁসতেন, এবং বর্তমানে যারা নিয়োগ পেলেন 9,000 সামথিং বা 10,000-এর কাছাকাছি যারা চাকরিতে জয়েন করলেন কিছুদিন আগে, তারাও কিন্তু এই বিপদে পড়তেন। কেননা একটা মারাত্মক কেস ছিল, সেটা হচ্ছে রিজার্ভেশন রুলস, যেখানে বলা হয়েছিল যে রিজার্ভেশন অর্থাৎ আপনি টেট পাস করলেন, মনে করুন যে রিজার্ভেশন থেকে টেট পাস করার পরে ওই ক্যান্ডিডেটকে আগে জেনারেলে যেতে দেওয়া হবে না, এমনটা কিন্তু বলা হচ্ছিল। কিন্তু কোর্টের যে রায় বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে টেট পাস সে কোটার থেকে করতেই পারে, কিন্তু যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে সেখানে কিন্তু সে জেনারেলে চান্স পেলে জেনারেলে কিন্তু জায়গা করে নিতে পারবে। সেইটারই একটা কেস হয়েছিল, তার নিষ্পত্তি আজকে হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা যে 3929 কেসটা যেহেতু সুপ্রিম কোর্ট থেকে ডিসমিস হয়েছে যে গ্রাউন্ডে, সেই অর্থাৎ লেট হয়েছিল, তার জন্য কিন্তু এই যে কেস সেটাও কিন্তু ডিসমিস হয়ে গেছে, অর্থাৎ ডিলে হওয়ার জন্য। 16,500-এর উপরে যে একটা কেস ছিল সেই কেসটা আজকে ডিসমিস হয়েছে, অচিন্ত ধারার কেস। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডিসপোজড লেখাই কিন্তু আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কেসটা কত দূর এগোতো, এবং এই কেসের রায় ধরে কিন্তু বাকিগুলো কিন্তু জটিলতা তৈরি হতো। তো সেক্ষেত্রে কিন্তু 16,500 বলুন আর 60,000 বলুন আর 12, এই যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলো বা কিছু বাকি আছে, সবাই কিন্তু এক প্রকার এখান থেকে স্বস্তি পেলেন।